আজকের ভিডিওটা হবে মেনলি ফিজিক্সের থার্ড চ্যাপ্টার গতিবিদ্যা নিয়ে। গতিবিদ্যার চ্যাপ্টারটা অনেকের কাছে একটু কঠিন লাগে। আজকে ট্রাই করব একটু সোজা ওয়েতে এমসিকিউ শর্টকাটগুলো কীভাবে করা যায়। যদি এটা ফিজিক্স থেকে পড়ে নাও তাহলে ম্যাথের একটা পার্টও কভার হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি যে গতিবিদ্যার মধ্যে বিভিন্ন ভর্তি পরীক্ষায় বা এইচএসসি পরীক্ষার মধ্যে যেসব এমসিকিউ আসে সেগুলো কীভাবে শর্টকাট পদ্ধতিতে করা যায়। এই অধ্যায়ের একটা কমন একটা এমসিকিউ আসে গুলিছোড়ার অঙ্কটা। মানে একটা গুলিছোড়া হলো কাঠের বা তক্তার ভিতর দিয়া কতটুকু যাওয়ার পরে ব্যাগ হ্রাস পেলো বাকি কতটুকু ডুববে। যদি এমন টাইপের কোনো একটা ম্যাথ থাকে, যেমন ধরো বলা হলো 30 সেন্টিমিটার একটা কাঠের গুঁড়ি আছে, ওইটার মধ্যে একটা গুলি ছোড়া হলো। গুলি ছোড়ার পরে এটা ধরো 10 সেন্টিমিটার ঢোকার পরে ব্যাগ 1/3 হয়ে গেল। 1/3 হয়ে গেল ব্যাগটা। এখন এই ক্ষেত্রে আর কতটুকু প্রবেশ করবে ভিতরে। যদি এমন ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা এভাবে বার করবে x = s/n² - 1। এখানে x হলো আর কতটুকু ভিতরে প্রবেশ করবে, s হলো অলরেডি কতটুকু ঢুকে পড়ছে, মানে এখানে 10 সেন্টিমিটার প্রবেশ করছে, এখানে s হলো 10 সেন্টিমিটার। আর এখন n, এখানে বলছে যে ব্যাগ 1/3 হয়ে গেছে, তার মানে আমরা লিখব 1/n = 1/3। তার মানে n = 3। এখন যদি এই n এর মানটা এখানে বসাই দেই তাহলেই দেখতে পারবে, দেখো এখানে s 10 সেন্টিমিটার আর n এর মান পাইছি আমরা 3, মানে 3² - 1 হবে 10/8। এত সেন্টিমিটার আরও ভিতরে প্রবেশ করবে। এমন ধরনের টাইপের ম্যাথ এগুলা। আর যদি বলা হয় ব্যাগ অর্ধেক হয়ে গেছে, সেক্ষেত্রে কী করবা? সেই ক্ষেত্রে যদি ব্যাগ বলা হয় অর্ধেক হয়ে গেছে তাহলে সোজাসুজি h/3, মানে যতটুকু দেওয়া আছে এটাকে 3 দিয়ে ভাগ করলেই চলবে। এটা একই সূত্রের মাধ্যমে আসছে, তোমরা অ্যাপ্লাই করলে পারবে। এটার আরেকটা পার্ট হলো, যদি বলা থাকে অর্ধেক বা 1/3 না বলে যদি বলা থাকে 40% হ্রাস পাইছে ব্যাগ, তার মানে বাকি থাকতেছে কতটুকু? 60%। এবং 60%কে কীভাবে লেখা যায়? 60/100 = 3/5। এটাকে আমরা লিখব 1/n। তাহলে n আসতেছে 5/3। তারপর এটাকে যদি আগের মতো করে এখানে বসাই দিই s/n² - 1, n এর মান যদি এটা বসাই দিই তার যত আসবে সেটাই হলো আর কতটুকু ভিতরে প্রবেশ করতে পারবে ওই অ্যান্সারটা। এই পদ্ধতিতে তোমরা খুবই শর্টকাটভাবে এটার ম্যাথটা বের করতে পারবে। এই টপিকটা এই পর্যন্তই। তারপরে আমরা দেখব, যদি বলা হয় কোনো একটা গাড়ি প্রথম 4তম সেকেন্ডের মধ্যে ধরো 8 ms ব্যাগ ছিল, আবার বলা হয় যদি 7 সেকেন্ড পরে এর ব্যাগ যদি বলা হয় 23 ms, তাহলে যদি এখানে এ নির্ণয় করতে বলে, যদি 4 সেকেন্ডের মধ্যে একটা গাড়ির ব্যাগ যদি 8 ms হয় এবং 7 সেকেন্ড পরে যদি এটা 23 ms হয়, তাহলে যদি এ নির্ণয় করতে বলে এ = হবে st - sn/t - tn। মানে এটাকে তোমরা লিখতে পারো s2 - s1/t2 - t1। মানে এটা আমি দূরত্বের ক্ষেত্রে লিখে ফেলছি। যদি এই সূত্রের ক্ষেত্রে লিখি s = হবে v2 - v1/t2 - t1। এখন যদি ব্যাগ না দিয়ে যদি দূরত্ব বলা থাকতো যে এতটুকু দূরত্ব গেছে, তাহলে তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবে। আর যদি এখানে ভি দেওয়া থাকে, মানে ব্যাগ ছিল এত, তাহলে নিচের সূত্রটা অ্যাপ্লাই করবে। নিচের সূত্র যদি দেখি v2 হবে 23, 23 মাইনাস এখানে v1 8, আর এখানে 7 সেকেন্ড হচ্ছে t2, t1 4। যত আসবে এতই হলো ত্বরণ। আর যদি এটার জায়গায় দূরত্ব দেওয়া থাকে
তাহলে একই সূত্রের মতো এভাবে এস এর মানটা এখানে বসাবে। এই টপিকটা শেষ। তারপর আরেকটা টপিক হলো যে ডিফারেন্সিয়েশন। যদি বেগ নির্ণয় করতে চাই তাহলে আমরা লিখতে হবে ডিএক্স বাই ডিটি, মানে সরণকে একবার ডিফারেন্সিয়েশন করলে ভি পাওয়া যায়। আর যদি আমি ত্বরণ নির্ণয় করতে চাই তাহলে ডিভি বাই ডিটি। যদি বেগকে একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা ত্বরণ হবে। এরপরে আসি, যদি ধরো প্রাসের ক্ষেত্রে কোনো একটা বস্তু অনুভূমিক বরাবর নিক্ষেপ করা হলো, ধরো এটা 100 মিটার দূরে গিয়ে পড়লো, এই বস্তুটাকেই উপরের দিকে যদি নিক্ষেপ করা হয় তাহলে উপরে এটা সর্বোচ্চ কত উপরে উঠবে। একটা জিনিস মনে রাখবে, যদি কোনো একটা বস্তু অনুভূমিক বরাবর 100 মিটার যায়, উপরে যাবে ঠিক অর্ধেক পরিমাণ, তার মানে 50 মিটার উচ্চতায় যাবে। এবং যদি রিভার্স কোশ্চেন থাকে যে উপরের দিকে যদি 50 মিটার একটা বস্তু নিক্ষেপ করা যায়, অনুভূমিক বরাবর সেটা কত পারবে, 100 মিটার দূরে যেতে পারবে। আচ্ছা, তারপরে একটা কমন কোশ্চেন আসে, যেমন ধরো কোনো একটা প্রাসের অনুভূমিক পাল্লা আর দেওয়া আছে 79.53 মিটার, আর সেটার পর্যায়কাল মানে উপরে যাইতে আবার নিচে আসতে পুরো সময়টা দেওয়া আছে 5.3 সেকেন্ড। এখন এখান থেকে বলে নিক্ষেপণ বেগ নির্ণয় করতে, বলতে নিক্ষেপণ বেগ। এখন এই ম্যাথটা যদি এমসিকিউতে আসে একটু বড় হয়ে যায়, তাহলে তোমরা একটু শর্টকাট করতে পারো। আমি সূত্রটা লিখে নিই তোমাদের বোঝার সুবিধার জন্য। হবে v0 স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি, আর টি ইজ ইকুয়াল টু হবে v0 2 v0 সাইন থিটা নট বাই জি, আর সাইন 2 থিটা নট ইকুয়াল টু সাইন থিটা নট কস থিটা নট। এখন এটা তোমরা একটা পার্ট একটু কমিয়ে করতে পারো। প্রথমবার যে ভাগটা করতে হবে এটা যদি কমাও তাহলে তোমরা সরাসরি লিখতে পারো v0 cos থিটা নট ইজ ইকুয়াল টু, এখানে আর বাই টি লিখবে, v0 cos থিটা নট ইজ ইকুয়াল টু আর বাই টি। আর বাই টি যদি লিখি 79.53 বাই 5.3, এটাকে যদি আমরা ভাগ করি হবে 79.53 বাই 5.3, আস্তে আস্তে 15। এখন এটাকে বলছিলাম সাইন 2 থিটা নট ইজ ইকুয়াল টু সাইন থিটা নট কস থিটা নট, তার মানে আর এর মান কত দেওয়া আছে 79.53 ইজ ইকুয়াল টু 2 v0 সাইন থিটা নট। যদি আলাদা লিখি এখানে থাকবে v0 সাইন থিটা নট, v0 cos থিটা নট এখানে থাকবে cos থিটা নট বাই জি। এখন v0 cos থিটা নটের মান কিন্তু আমরা 15 পাইছি। এখন এখান থেকে v0 সাইন থিটা নট বাইর করব, v0 সাইন থিটা নট যদি বাইর করি তাহলে আমরা কি লিখব, নিচে হবে 15, এটা যদি নিচে আসে 15 হবে 79.53 ইন্টু জি। এখন যদি এটা আমরা গুণ করি 79.53 ইন্টু 9.8 বাই 15, দেখো আস্তে আস্তে 51.9596। এখন আমরা ব্যাগ ভি ইজ ইকুয়াল টু জানি v0 cos থিটা নট হোল স্কোয়ার প্লাস v0 সাইন থিটা নট হোল স্কোয়ার। এখন যদি এই দুইটা মানকে বর্গ করে যোগ করে রুট করি তাহলে মানটা আসবে 30। এভাবে তোমরা যদি অনুভূমিক পাল্লা আর পর্যায়কাল দেওয়া থাকে তাহলে তোমরা এভাবে নিক্ষেপণ বেগটা সহজে নির্ণয় করতে পারবে। এই সূত্রগুলো আমি তোমাদের বোঝার জন্য লিখলাম, v0 cos থিটা নট দিয়ে তোমরা শুরু করতে পারো, এটুকু করলেই এমসিকিউটা পেরে যাবে তোমরা। এরপর আরেকটা টপিক, এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, এসএসসির সময়ও এই ম্যাথগুলো আসতো, এখনও এমসিকিউতে আসে। যেমন বলা হয় যদি উপর স্থির অবস্থান হতে যদি কোনো একটা বস্তু নিচে ফেলে দেওয়া হয়, আদিবেগ শূন্য থাকে, তখন যদি বলা হয় বস্তুর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ কোন অবস্থানে হবে, যদি এমন ধরনের প্রশ্ন থাকে, বা গতিশক্তি বিভব শক্তির 3 গুণ কোন অবস্থানে ভূমি থেকে কত উপরে, তাহলে সেক্ষেত্রে যদি ধরো গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে কোথায়,
সেক্ষেত্রে এক্স ইজ ইকুয়াল টু এইচ বাই এন প্লাস ওয়ান একটা সূত্র। এখানে এক্স বোঝাইতেছে মাটি থেকে কতটুকু উপরে, এক্স দ্বারা এটা বোঝাচ্ছে। এইচ হলো ঠিক কতটুকু উপর থেকে বস্তুটা ফেলা হয়েছে, আর এন হলো কত গুণ, এটা হলো এন। যেমন বলা হলো যদি 30 মিটার উচ্চতা থেকে একটা বস্তু নিচে ফেলা হলো 30 মিটার উচ্চতা হতে, এখন বলছে যে কোন ভূমি হতে কত উচ্চতায় ওই বস্তুর গতিশক্তি বিভব শক্তির দুগুণ হবে। এখানে এইচ হলো 30 মিটার, এন হলো 2, তাই যদি এখানে মানটা বসাই, এইচের মান কত 30, এন পাইছিলাম কত 2 + 1 ইজ ইকুয়াল টু 10 মিটার। তার মানে ভূমি থেকে 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। এভাবে যতগুণই বলুক না কেন তুমি এই সূত্র ইউজ করে সহজে করে ফেলতে পারবে। তারপর আরেকটা টপিক, যে যদি বলা হয় একটা ট্রেন কোনো একটা স্টেশনের মধ্যে স্থির অবস্থায় ছিল, সেটা 10 m/2 ত্বরণ নিয়ে যাত্রা শুরু করলো স্থির অবস্থান হতে। আবার ঠিক একই অবস্থান হতে কোনো একটা মোটর বাইক ধরো 100 m/1 সমবেগে যাত্রা শুরু করছে। যে প্রশ্নে চাইলো যে কখন ওই বাইকটা ওই ট্রেনকে অতিক্রম করবে, এরকম প্রশ্ন তো সবসময় আসে। তাহলে আমরা জানি যে ট্রেনের ত্বরণ দিয়ে দিছে 10 m/2, আদিবেগ 0, আর মোটর বাইক এর ব্যাগটা শুরু করছে কত দিয়া, মোটর বাইকের ব্যাগ শুরু করছে 100 m/1 দিয়া। তাহলে এই অঙ্কটা একটা সূত্রের মাধ্যমে করতে পারবা, যে বলছে যে কতক্ষণ সময় অতিক্রম করবে, তাহলে আমরা লিখব t = 2v/a। এই সূত্র দিয়া টি এর মানটা যত আসবো সেই সময়টার মধ্যেই বাইকটা ট্রেনকে অতিক্রম করব। তার মানে 2v/a। এখানে ভিটা হলো মোটর সাইকেলের বেগ কত 100, আর ট্রেনের ত্বরণ কত ছিল 10, এখানে আসবে 20 সেকেন্ড। তার মানে তারা যাত্রা শুরু করার 20 সেকেন্ড পরে বাইকটা ট্রেনটাকে অতিক্রম করবে। দেখছো একটা সিম্পল একটা ম্যাথ, এটা একটা সূত্র দিয়েই করা যেতেছে। তারপর যদি বলা হয় কোনো একটা গাড়ি 40 m/s বেগে x মিটার গেল, যাওয়ার পরে একটা অবস্থানে গেল, তারপরে সেটা আবার 60 m/s বেগে আবার ওই একই রাস্তা দিয়ে আগের অবস্থানে ফিরে আসলো, ধরো এটা x মিটার। এটা 40 m/s বেগে গেছে, আবার 60 m/s বেগে ফিরে আসছে। এখন তারা বলছে গড় গতিবেগ নির্ণয় করতে। এখন গড় গতিবেগ কীভাবে নির্ণয় করবো আমরা? গড় গতিবেগ নির্ণয় করার সূত্র হলো s1 + s2 বাই s1 + v1 + s2 বাই v2। এখন এখানে s1 x, আবার s2 যতটুকু আসছে এটাও s, তার মানে এখানে x + x। এখানে s1 + s1 আর s2 সমান, তার মানে এখানে লিখতে পারি x/v1 মানে 40 গেছে, প্লাস এখানে s2 x মানে v2 60 m/s বেগে ফিরে আসছে, তার মানে এখানে আমরা 60 লিখতে পারি। তার মানে এখানে ক্যালকুলেশন কইরা এখানে x তো উপরে নিচে কমন নিলে কাটাই যাইতেছে, থাকবে 48। যদি এটার জায়গায় যদি বলা থাকতো গড় দ্রুতি নির্ণয় করতে, তখন কী হবে নির্ণয় করতে? গড় দ্রুতি হলো 2v1v2/v1 + v2। এটা হলো গড় দ্রুতি নির্ণয় করার সূত্র। আর যদি বলে গড় গতিবেগ হলো এই সূত্র। প্রশ্নে যেমনভাবে চাইবে তেমনভাবে অ্যাপ্লাই করবে ফর্মুলা। তারপরে যদি আরেকটা ম্যাথ দেখি, যদি ধরো একটা প্রাস ধরো নিক্ষেপ করা হলো একটা 45 ডিগ্রি কোণে, আর একটা নিক্ষেপ করা হলো 30 ডিগ্রি কোণে। এখন 45 ডিগ্রি কোণে যেটা নিক্ষেপ করা হলো এটার এক উচ্চতা দেওয়া আছে, আর যেটা 30 ডিগ্রি কোণে দেওয়া আছে এটা একটা উচ্চতা। যদি এমন রিলেটেড কোনো ম্যাথ থাকে, তাহলে সূত্রটা হলো h1/h2 = sin² θ1/sin² θ2। এখান থেকে যদি যে কোনো একটা মিসিং থাকে
তোমরা এই সূত্র থেকে ওইটা নির্ণয় করে ফেলতে পারবে। এখন আরেকটা, যদি বলা হয় থিটার মান যদি 45 ডিগ্রি হয় প্রাসের ক্ষেত্রে, নিক্ষেপ করার ক্ষেত্রে, তাহলে অনুভূমিক পাল্লাটা হবে সর্বাধিক। মানে নিক্ষেপণ কোণটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে অনুভূমিক পাল্লা আর ইকুয়াল টু হবে স্কোয়ার বাই জি। এখানে অনুভূমিক পাল্লাটা হবে স্কোয়ার বাই জি। এই রিলেটেড যদি একটা ম্যাথ দেখি, যদি বলা থাকে সর্বাধিক পাল্লা, সর্বাধিক পাল্লা মানে আর ম্যাক্স হলো 80 ফিট। আর ম্যাক্স মানে এই যে এটা, মানে 80 ফিট ধরো দেওয়া আছে। এখন নির্ণয় করতে বলো সর্বাধিক উচ্চতা কত? সর্বাধিক উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু হোয়াট। এখন আমরা সর্বাধিক উচ্চতা কী জানি? এখানে সর্বাধিক পাল্লা আমরা জানি ইউ স্কোয়ার বাই জি ইজ ইকুয়াল টু 80। আর সর্বাধিক উচ্চতা জানি ভি নট স্কোয়ার বাই সাইন স্কোয়ার থিটা নট বাই 2g। এখানে দেখো এটু কিন্তু দেওয়া আছে, এখানে 2 টার্ম বাইরে যাবে। এটার মান দেওয়া আছে, এটুকের মান নির্ণয় করতে হবে। দেখো ভি নট স্কোয়ার বাই জি ইন্টু সাইন স্কোয়ার থিটা নট বাই 2। এখন যদি এখানে এটা মানটা বসাই দিই 80 ইন্টু এখানে হাফ ছিল, হাফটা রাখলাম। আর এটা যেহেতু সর্বাধিক মানে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি হবে, তাই সাইন 45 কত 1/√2। তার মানে যদি স্কোয়ার থাকে এখানে একটা হাফ আসবে, তাহলে হবে 20 মিটার। এখানে সর্বাধিক উচ্চতা হবে 20 মিটার। এটা যদি তোমরা বুঝতে পারো। তারপরে আরেকটা কমন একটা ম্যাথ, যদি বলা হয় উপর থেকে একটা বস্তু স্থির অবস্থান হতে ফেলে দেওয়া হলো, ঠিক একই সময়ে নিচে থেকে একটা কোনো ব্যাগে একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করা হলো, ঠিক একই সময়ে। যদি প্রশ্নে এখন বলা হয় যে কত সময় পর বস্তুটা মিলিত হবে, যেমন ধর একটা বস্তু এখান থেকে ফেলা হলো, এখানে ইউ ইজ ইকুয়াল টু 0, ব্যাগে এখান থেকে ফেলাই দেওয়া হলো, ঠিক একই সময় নিচে থেকে একটা বস্তু উপরে নিক্ষেপ করা হলো। একটা বি একটা সামথিং একটা ব্যাগ আছে, ধর কিছু একটা ব্যাগ আছে আর কি। এখন বলছে যে কত সময় পরে ওই বস্তু দুটা মিলিত হবে। তো এটা একটা সূত্র আছে, টি ইজ ইকুয়াল টু এইচ বাই ভি। এই টি এর মধ্যে যদি এইচ বাই ভি মানে এটা হলো কত উচ্চ থেকে এই বস্তুটা ফালানো হয়েছে। যদি ধরো এটা যদি 30 মিটার উপর থেকে বস্তুটা ফালানো হয়, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 30 দিবা। আর যদি এই বস্তুটা যদি 10 এমএস ব্যাগে উপরে নিক্ষেপ করা হয়, তাহলে এখানে 10 দিবা। তার মানে 3 সেকেন্ড পরে এই বস্তু দুইটা একে অপরের সাথে মিলিত হবে। এখন যদি বলা হয় যে ভূমি থেকে কত উচ্চতায় বস্তু দুইটা মিলিত হবে, তাহলে সেটা হলো এইচ ড্যাশ। ধরি যে ভূমি থেকে কত উচ্চতায় বস্তুটা মিলিত হবে, এইচ ড্যাশ ইজ ইকুয়াল টু এইচ মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই সূত্রটা একটু মুখস্থ করতে হবে তোমাদের। আর যদি এখানে টি এর মানটা বলা না থাকে, তাহলে আমরা তো জানি টি ইজ ইকুয়াল টু এইচ বাই ভি। তার মানে এটাকে আমরা লিখতে পারবো হাফ জি এইচ বাই ভি হোল স্কোয়ার। এখানে এইচ তো আগের মতোই, কত উপর থেকে ফেলানো হলো, জি তো জানি, এইচ তো জানি, আবার ভি তো জানি। এখন যেই মানটা আসবে এখান থেকে, এটাই হলো ভূমি থেকে কত উপরে বস্তু দুইটা মিলিত হবে। এই দুইটা সূত্রের মাধ্যমে এই সংক্রান্ত যে কোনো প্রবলেম তোমরা সলভ করতে পারবে। তারপর আসি এই ম্যাথটায়, যদি বলা হয় দুইটা গাড়ি 10 এমএস ইনভার্স ও 5 এমএস ইনভার্স বেগে প্রতিযোগিতা শুরু করলো, তাদের ত্বরণ যথাক্রমে 2 এমএস ইনভার্স 2 আর 3 এমএস ইনভার্স 2। এখন তারা যদি একই সময় প্রতিযোগিতাটা শেষ করে, তাহলে তাদের ভ্রমণকাল কত? এটা একটু সূত্রের সাহায্যে আমরা করি সাধারণত বড় ম্যাথ করার ক্ষেত্রে। যদি এটা এমসিকিউতে আসে, তাহলে তোমরা একটা সূত্র দিয়ে করবা, টি ইজ ইকুয়াল টু 2 ইন্টু v1 মাইনাস v2 বাই a2 মাইনাস a1। এখানে কোনটা আগে কোনটা পরে একটু মনে রাখবা। যদি আগে v2 দাও, তার নিচে a1 আগে দিবা, নয়তো মাইনাস আসবে। এখন যদি আমরা এটার মধ্যে দেখি যে 2 ইন্টু v1 কত ছিল 10 মাইনাস v2 5, a2 মাইনাস a1, a2 কত ছিল 3, a1 2। এটা হলো 10 সেকেন্ড পরে। এই একটা সূত্র ব্যবহার করে তোমরা এই ম্যাথটা সলভ করতে পারবে। এরপরে আসি, যদি ধরো
একটা জিনিস ধরো অনেকের প্রবলেম হয় কিলোমিটার পার আওয়ার যদি থাকে, যদি ধরো 72 কিলোমিটার পার আওয়ার দিলাম, এখন এটাকে এমএস ইনভার্সে কনভার্ট, এটা কীভাবে করব? এখন এটাকে সরাসরি যদি করতে চাও তাহলে 3.6 দিয়ে সরাসরি ভাগ, 72 যত থাকবে আর কি কিলোমিটার পার আওয়ার, এটা থেকে এমএস ইনভার্স করতে গেলে 72-এ 3.6 দিয়ে ভাগ করবা, তাহলে হবে 20 এমএস ইনভার্স। এরপরে যদি দেখি, যদি বলা হয় কোনো একটা মিনিটের কাটার দৈর্ঘ্য, মিনিটের কাটার দৈর্ঘ্য ধরো দেওয়া আছে 2 সেন্টিমিটার, তাহলে তার রৈখিক বেগ নির্ণয় করতে বলছে। রৈখিক বেগ ভি ইজ ইকুয়াল টু হোয়াট, আমরা কি জানি? ভি ইজ ইকুয়াল টু ওমেগা, ঠিক না? ওমেগা ইজ ইকুয়াল টু কি জানি? 2π/t ইন্টু আর। এখন মিনিটে কাটা দেওয়া আছে, মিনিটে কাটার ক্ষেত্রে টি কত হবে বলতে পারবা? 2π/3600 ইন্টু আর। এখন যদি মিনিটে কাটা না বললা সেকেন্ডে কাটা বলা থাকতো, তাহলে সেক্ষেত্রে টি হতো 60। তাহলে এখন এই আরটা কত হবে? 2π/3600 ইন্টু 2 সেন্টিমিটার। এখানে 2 সেন্টিমিটার লিখলে ভিটা আসবে সেন্টিমিটার পার সেকেন্ড, আর যদি তোমরা এটাকে মিটারে কনভার্ট করে নাও তাহলে আসবে এটা। এখন যত আসবে সেটাই হলো এটা রৈখিক বেগ, আর যদি সেকেন্ডেরটা বলা থাকতো সেক্ষেত্রে টি হবে 60 সেকেন্ড। বুঝতে পারছো? সেখানে 3600 জায়গায় 60 ব্যবহার করবা। তারপরে যদি বলা হয় একটা বস্তু উপর থেকে ছেড়ে দেওয়া হলো শূন্য আদি বেগে, মুক্তভাবে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে যে কোনো সময়ে মানে পড়ন্ত বস্তুর আর কি যে কোনো একটা অবস্থানে, ধরো 30 মিটার উপর থেকে ছাড়া হলো, এখন একটা যে কোনো একটা অবস্থানে যে থাকবে ওই অবস্থানে থাকার সময়টা যদি নির্ণয় করতে বলে তাহলে সেটা হবে টি ইজ ইকুয়াল টু 2s/g। ধরো যে কোনো একটা অবস্থান দিয়ে দিচ্ছে, ওই অবস্থানে থাকার সময় হলো টি ইজ ইকুয়াল টু 2s/g। এরপরে যদি বলা হয় একটা ব্রাশ উপরের দিকে নিক্ষেপ করা হলো, উপরের দিকে নিক্ষেপ করা হলো, এখন বলা হলো যে এইচ উচ্চতায়, এখানে একটা এইচ উচ্চতা দিয়ে দিছে, এইচ উচ্চতা যে থাকবে ওই সময়টা নির্ণয় করতে বলছে। ধরো এটা 40 মিটার দেওয়া আছে, বলছে যে ব্রাশটা নিক্ষেপ করার পর 40 মিটার উচ্চতায় যে থাকবে ওই সময়টা নির্ণয় করতে। এই সময়টা যদি নির্ণয় করতে যাও টি ইজ ইকুয়াল টু হবে u/g প্লাস মাইনাস রুট ইউ স্কোয়ার মাইনাস 2gh/g²। এখন বলতে পারো এখানে প্লাস মাইনাস কেন? একটা ব্রাশ যখন নিক্ষেপ করা হয় তখন এটা একই অবস্থান দুইবার আসে, একবার ওঠার সময় আসে আর একবার নামার সময় আসে, তো এখানে প্লাস মাইনাস দেওয়া হলো। বুঝতে পারতেছো? যদি প্লাস হয় তাহলে সেটা হবে এইটা নির্দেশ করতেছে, আর যদি মাইনাস হয় এটা নির্দেশ করতেছে। তাহলে আমরা যদি এটা নির্ণয় করতে চাই যে এই উচ্চতা আর কি কোন সময়ের মধ্যে এই উচ্চতা থাকবে, তাহলে টি ইজ ইকুয়াল টু u/g প্লাস মাইনাস রুট ইউ স্কোয়ার মাইনাস 2gh/g²। এইচ হলো কত উচ্চতায় আছে, আর ইউ তো আমরা জানি নিক্ষেপণ বেগ। এভাবে আমরা এই টিটা নির্ণয় করতে পারবো। এরপর আরেকটা যদি দেখি, কোন একটা বস্তু ধরো ভূমি থেকে এইচ উচ্চতায় আছে, ভূমি থেকে এইচ উচ্চতায় আছে, এখান থেকে একটা বস্তু নিক্ষেপ করা হলো ইউ আনুভূমিক বেগে, ধরো এটা v0 বা ইউ আদি বেগে ধরো নিক্ষেপ করা হলো, এটা এক্স দূরত্ব অতিক্রম করছে, ধরো এটা এখান থেকে এক্স দূরত্ব অতিক্রম করছে, করার পর এটা মানে এটুকু হচ্ছে এক্স দূরত্ব অতিক্রম করার পর এটা মাটিতে এসে পড়ছে। এখন যদি বলা হয় এই এক্সটা নির্ণয় করতে আসলে কতটুকু দূরত্ব গেছে, তার মানে এক্স ইজ ইকুয়াল টু লিখবো ইউ ইন্টু রুট 2h/g। তাহলে আমরা এইটা নির্ণয় করতে পারবো। ইউ হলো যত আদি বেগে এটা নিক্ষেপ করা হয়েছে, এইচ হলো ভূমি থেকে কত উচ্চতা থেকে এই বস্তুটা নিক্ষেপ করা হয়েছিল, আর জি তো আমরা জানি। যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমরা নির্ণয় করতে পারবো ভূমি থেকে ঠিক কত দূরে এসে বস্তুটা পড়ছে বা বস্তু কতটুকু দূরত্ব অতিক্রম করছে। আপাতত এই অধ্যায়ের সূত্রগুলো এইগুলাই। এই অধ্যায়টা অনেকের কাছে কঠিন মনে হয়, কিন্তু আমি চেষ্টা করছি যে সহজ সহজ সূত্রের মাধ্যমে কীভাবে এই অধ্যায়ের এমসিকিউগুলো সলভ করা যায়। আশা করি
এই সূত্রগুলো তোমাদের অনেক হেল্প করবে। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।